এইচবি ম্যাথকে তোমাদের স্বাগতম। এটা আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 7 ডি ময়েভার্স থিওরামের উপর লেকচার 3। আমরা এই থিওরাম ভিত্তিক ম্যাথ সলভ করতেছিলাম। দেখো আজকে আমরা যে ম্যাথটা নিয়েছি, মান নির্ণয় করো i⁴ যেখানে n বিলংস টু n। আচ্ছা দেখো, আমরা দ্বিতীয় লেকচারের প্রথমে আমরা এই ফর্মুলাগুলো আমরা বলছিলাম যে মনে রাখতে, এগুলো দিয়ে আমরা ডাইরেক্ট অঙ্ক করব। এখানে কি আছে দেখো, আই, আমরা আয়ের বদলে আমরা কি লিখতে পারবো, এই যে cos π/2 প্লাস আই সাইন π/2 ইকুয়াল টু কি আই, কারণ cos 90 ডিগ্রি মান কত আমাদের 0 প্লাস আই সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে 1 ইন্টু আই, এই যে আই থাকতে আছে। ওকে, তাহলে আয়ের বদলে আমরা এটা লিখতে পারি cos π/2 প্লাস আই সাইন π/2। তাহলে আমরা আই ইকুয়াল টু cos π/2 প্লাস আই সাইন π/2। এখন দেখো cos এখানে 2n প্লাস পাই, এটা হচ্ছে আমাদের এই জেনারেল ফরম্যাট। দেখো তোমরা যদি এখানে কোয়াড্রেন্ট হিসাব করো, এখান থেকে এখানে লিখো তো পাই, আবার এখান থেকে এখানে পাই, ঠিক আছে। তার মানে এখানে আসলে আমাদের হবে 2 পাই, তো এই আরেকবার আসলে 3 পাই, আরেকবার আসলে 4 পাই। তা আমরা এখানে কি জন্য এখানে n দিলাম, মানে একবার এলে 1 2 3 এমনি চলতে থাকবে। ওকে, তাহলে এখানে দেখো তাহলে 2n পাই প্লাস π/2, এখানে এর দূরত্ব 5/2, তাহলে এখানে হয়েছে 2n পাই প্লাস এটা হচ্ছে আমাদের 5/2, এটা আমাদের 5/2 দেওয়া আছে। তাহলে cos 2n পাই প্লাস 5/2 প্লাস আই সাইন, একইভাবে এখানেও 2n পাই প্লাস 5/2। এখানে আমরা লসাগু করলাম, এখানেও আমরা লসাগু করলাম, এখান থেকে আমরা পাই কমন নিলাম। তো পাই কমন নিলে এখান থেকে কী থাকবে 4n + 1, এই যে পাই কমন নিয়ে এখানে লিখলাম, সেমভাবে এখানেও পাই কমন নিলাম। এখন আমাদের কি বের করতে পারছে, i⁴ ওকে, তাহলে দেখে i⁴ ঠিক আছে। তা i⁴ আমরা i এর মানটা বার করছি cos 4n + 1/2 ইন্টু পাই প্লাস আই সাইন 4n + 1/2 ইন্টু পাই, তাহলে i⁴ তার মানে হলো আমরা i এর মানটা লিখলাম এতটুক, পাওয়ার গিয়েছে 1/4। এখন আমরা যে থিওরাম পড়ছিলাম আমাদের ডি ময়েভার্স থিওরাম, আমাদের এখানে কী হবে যে এখানে n, মানে n বলতে এখানে 1/4, এটা কি থিটার সাথে গুণ হবে, মানে ইন্টু 1/4 হবে। তার মানে 4 হলে 4 দুগুণে 8 হবে নিচে। তার মানে আমাদের পরের লাইন আমরা লিখতে পারি cos 4n + 1 নিচে কী হবে 4 দুগুণে 8 আর ইন্টু 5 প্লাস আই সাইন 4n + 1, এটা তো এখানে গুণ হবে, ঠিক আছে, গুণ হলে 1/4, তো নিচে 4 দুগুণে 8 আর ইন্টু 5, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। ওকে, যেখানে n = 0 1 2 3, এটা কীভাবে লাগবে দেখো, তোমার এখানে কি আছে 4, 1/4 না, তাহলে তুমি এখানে 0 1 2 3 যত থাকবে, 1/5 থাকলে এখানে লিখতাম 0 1 2 3 4, একটা কম লিখতাম আর কি। 1/7 থাকলে 0 1 2 3 4 5 6, একটা কম লাগবে, যেখানে n = এটা দিয়ে লাগবা। একইভাবে যদি এমন আরেকটা অঙ্ক দেখো i⁴ 1/n, তাহলে আমরা i = এটা লিখতে পারি, এটা মুখস্থ রাখবা। তারপর দেখো এখানে একইভাবে এই যে এইখানে যা আছে তাই এমনি সলিউশন করে এখানে আসবা। এইখানে আসার পরে দেখো তুমি যেটা লেখলা ডাইরেক্ট লিখে লাইছি আগের মতো, তার মানে i⁴ 1/n, তাহলে এখানে আয়ের মান এটা লিখবা, লিখে এখানে কী দিবা 1/n। তাহলে আমাদের ওই যে ডি ময়েভার্স থিওরেম অনুযায়ী এই পাওয়ারটা এখানে কী হবে, গুণ হবে, মানে নিচে n হবে, ঠিক আছে, এখানেও নিচে কী হবে n হবে। তাই যেখানে আমাদের এই n = কি 0 1 2 3 n - 1, n - 1 কারণ আমরা জানি একটা কম হয়, তার মানে এখানে কত n পর্যন্ত, তার মানে n - 1। আমাদের পরবর্তী অঙ্ক মান নির্ণয় করো 1 + i পাওয়ার 1/7, যেখানে n যোগবোধক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা দেখো এখানে কি আছে 1 + i, তো 1 + i = আমরা লিখতে পারি √2 × cos π/4 প্লাস i sin π/4। আমরা এটা দ্বিতীয় লেকচারে প্রথমে দেখছিলাম। 1 + i থাকলে আমরা √2 cos π/4, আমাদের ওই ফরম্যাটটা আনতে হবে, আমাদের থিওরাম যেই ফরম্যাটে ছিল cos θ প্লাস i sin θ, ঠিক আছে, cos n θ প্লাস i sin n θ, ডি ময়েভার্সের থিওরামের ফরম্যাটে আমাদের আনতে হবে। তাহলে আমরা √2 দিলাম cos π/4, cos π/4 মানে cos 45 ডিগ্রির মান 1/√2, তার মানে এখানে দেখো আমরা যদি করি √2 ইন্টু থাকবে 1/√2 প্লাস i sin 45 ডিগ্রির মানও কি 1/√2, ঠিক আছে। তার মানে এখানে দেখো এটা কাটা দিতে আছে, থাকতে আছে 1 প্লাস এখানেও √2 কাটা, এখানে i × 1 মানে i,
তার মানে এই দেখো 1 প্লাস আই আসতে আছে, তার মানে √2 ইন্টু কস পাই বাই 4 প্লাস আই সাইন পাই বাই 4 ইকুয়াল 1 প্লাস আই। তো 1 প্লাস আই এর বদলে আমরা এটা লিখতে পারি। তাহলে 1 প্লাস আই ইকুয়াল আমরা লিখলাম √2 ইন্টু কস পাই বাই 4 প্লাস আই সাইন পাই বাই 4। তাহলে এখান থেকে √2 আমাদের জেনারেল ফরম্যাটে আনার জন্য আমরা এখানে আমাদের কী দিতে হবে 2n পাই, ঠিক আছে 2n পাই। তো 2n পাই প্লাস পাই বাই 4 আই সাইন এখানেও 2n পাই প্লাস পাই বাই 4। এখন √2 ইন্টু কস এখানে লসাগু করবা, এখানে লসাগু করবা, ঠিক আছে। এরপরে এখান থেকে কি পাই কমন নিবা, তা থাকবে 8n প্লাস 1, এখান থেকে পাই কমন নিলে 8n প্লাস 1, ঠিক আছে। এখন সুতরাং তোমার কী বার করতে বলছে 1 প্লাস আই পাওয়ার 1/7। তাহলে 1 প্লাস আই পাওয়ার 1/7 ইকুয়াল আমরা যা আছে তা লিখলাম, এর উপরে পাওয়ার কি দিলাম 1/7। ওকে, এখান থেকে এখানে √2, তো √2 মানে কি রুটের বদলে আমরা কি লিখতে পারবো 1/2 ইন্টু এখানে কি আসবে ওই তোমার পাওয়ারটা আসবে 1/7, তার মানে 7 দুগুণে 14 মানে 2 টু দি পাওয়ার 1/14। তারপরে সেকেন্ড ব্র্যাকেট এখানে দেখো কস 8n প্লাস 1 বাই এখানে কি আসবে ইন্টু 1/7 আসবে, তাহলে 4 7 28 5 ইন্টু আই সাইন 8n প্লাস এখানে গুণ হবে 7, তাহলে 28 7 ইন্টু 4 28 ইন্টু পাই। যেখানে তোমার n সমান কি 0 1 2 3 4 5 6, এখানে কত আছে 1/7, তাহলে এখানে 1 কম হবে 6 পর্যন্ত, ঠিক আছে। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।